কোথায় কোথায় গেলাম, কি কি করলাম এবং ভিডিও সেটআপের জন্য নতুন কি কি কিনলাম সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি, আর বাহিরে এত পরিমাণ রোদ ছিল যা বলার বাহিরে। বাসা থেকে বের হয়ে আগে আমি একটা রিক্সা নিয়ে নিয়েছি। মূলত আমি যাচ্ছিলাম আজকে নবীনগরের উদ্দেশ্যে, ওইখানে আমার একটু কাজ আছে, আর দেন যাব হচ্ছে সেনাতে। আমরা ফার্স্টে চলে আসছিলাম নবীনগর স্মৃতিসৌধে ভিডিও শুটের জন্য, কিন্তু আমি এখানে আসি না, আমার এই জায়গায় আসতে একদমই ভালো লাগে না। এই কয়দিনের ভিতরে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে মানুষ পুকুর পাড়ে মাছ ধরা শুরু করছে, আর অন্যদিকে ওরা হচ্ছে ওদের মতো ছবি তুলতেছিল, আর আমি আমার মতো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এখন তোমরা অনেকেই বলতে পারো যে আপু তোমার কি কোনো মেয়ে ফ্রেন্ড নাই, সবসময় শুধু দেখি ছেলের ফ্রেন্ডদের সাথে ঘোরাফেরা করতে, চলাফেরা করতে। আসলে ভাই হয়েছে কি যে আমার জীবন মেয়ে ফ্রেন্ড বহুত ছিল, কিন্তু ওরা আমার উপকারের বদলে ক্ষতিটাই বেশি করছে। এর জন্য আমি এখন কোনো মেয়ের সাথে মিশতেই পারি না, আমার মানে ভরসাটা হয় না। যাক বাদ দেই সেই সব কথা। ওই যে দেখেন দুই বান্দর আমার ভিডিও করতেছে, আর এদিকে আমিও হচ্ছে ওদের ভিডিও নিতেছিলাম। এখানে ওরা ওদের মতো ছবি তুলতেছিল, আর হচ্ছে আমি আমার মতো ঘুরতেছিলাম, যা ইচ্ছা তাই করতেছিলাম। তারপর যে আমাদের মেইন শুটটা ছিল ওইটা নিয়ে আমরা ওইখান থেকে তাড়াতাড়ি করে বের হয়ে যাই, কারণ আমাদের আরেকটা কাজ আছে মার্কেটের ভিতর। যাওয়ার পথে রাস্তায় দেখি হচ্ছে পিস ফল। আমার কাছে এই ফলটা অনেক ভালো লাগে, কার কাছে কিরকম লাগে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে এটা। তারপর আর কোথাও দেরি না করে ডাইরেক্ট মার্কেটে চলে আসি। এখানে হচ্ছে আমাদের এক পরিচিত ভাইয়ের দোকান ছিল, ওই দোকানে চলে আসি। মূলত হচ্ছে আমি আজকে একটা রিং লাইট কিনবো, সেটার জন্য আমার আসা। ভাইয়াকে আমি আগে থেকে কল দিয়ে বলে দিছিলাম যে ভাইয়া আমার জন্য একটা রিং লাইট রেখে দিয়েন ভালো দেখে। ভাইয়া আমার জন্য লাইটটা রেখে দিছিল। আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে আমার আগে যে লাইটটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, আর এখন যেহেতু আমি রেগুলার ভিডিও বানাই আমার একটা রিং লাইটের খুবই প্রয়োজন। এখানে আমরা সবকিছু ভালোভাবে চেক করে দেখতেছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। রাস্তা থেকে যে পিস্তল গুলা কিনছিলাম ওরা হচ্ছে এখানে মানে দুইজনে মিলা শেষ করতেছিল বৈশা বৈশা। আর এটা হচ্ছে ফাহিম ভাই, আমাদের বড় ভাই, যার কাছ থেকে হচ্ছে আমি লাইটটা নিছি। উনি আগের বার স্ট্যান্ড কিনতে এসে বইটা রেখে গেছিলাম, এখন আমি বইটা নিয়ে যাবো বাসায়। তারপর আমাদের ফোনেও একটু কাজ ছিল, ফোনের কাজটা শেষ করে আমরা মার্কেট থেকে বের হয়ে যাই। এখন যাব হচ্ছে নিচতলায় বাজারে, কারণ আমার মা বলছে যে হচ্ছে বাসার জন্য যেন আমি গাজর নিয়ে যাই। এখান থেকে যা যা নেওয়ার নিয়ে হচ্ছে বের হয়ে আসছি। এখন আমরা সবাই বাসায় চলে যাব, তার জন্য রিক্সা দেখতেছিলাম। আর হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।